আপনি কয়দিন যাবত চিনেন আমাকে? আমি সেদিন আসলাম সিঙ্গাপুরে, আপনার সাথে আকস্মিকভাবে দেখা, সাডেনলি আপনার সাথে দেখা হয়ে গেছে। আমি অসুস্থ হয়ে যাওয়ায় আপনি আমার বাসায় চলে আসছেন, কেয়ার দেখাচ্ছেন, এখন বলতেছেন আমি আপনার স্পেশাল, আমাকে আপনি ভালোবাসেন। আপনার চরিত্রে সমস্যা আছে। আপনি কি করে ভাবলেন যে আমি আপনার মতো এরকম একটা ফ্রি ফ্র্যাঙ্ক উড়নচণ্ডী একটা মেয়ের প্রেমে পড়বো? আমি কি করব? আমি নিতে পারি না তোর পাশে অন্য কোনো মানুষে, তোর পাশে কোনো ছেলে যদি হাসাহাসি করে, কথাবার্তা বলে তোর সাথে, আমার জেলাস লাগে, আমার খারাপ লাগে। কেন ভালো লাগে না? কেন জেলাস লাগে? বলবি তো। মনে হয় বুঝোস না। কিন্তু কেন সেটা বল। হয় ঢং করিস না। আরে বাবা, বুঝায় তো বলবি। আমি ভাবছি অনেকদিন ধরে কমু কিন্তু আমি করার সুযোগ পাই নাই। আমি মনে হয়েছে আমি এখন না করলে আমি ঝামেলা পড়ে যাবো, আমার বুক ফেটে যাবো। আমি তোর ভালোবাসি। আরে জোক করিস না। কিসের নাইস জোক? আরে এইসব নিয়ে ফান করিস না পাগল। মানে আই লাভ ইউ। আই লাভ ইউ বললো আর আই লাভ ইউ এলো, কি বলছিস তুই? সত্যি আই লাভ ইউ। আমি ভাবছি যে আমি তোর ভালোবাসি, আমি কথাটা বলবো আগে, কিন্তু আমি সাহস পাইনি, আমি বলার সুযোগ পাইনি। আমার মনে হচ্ছে যদি তুই আমার সাথে বন্ধুত্ব নষ্ট করো, সেই জন্য আমি বলি নাই। আমি ওই ছেলের সাথে আমার এইসব ভালো লাগতেছে না। আমি তোর ভালোবাসি। আই লাভ ইউ। চুপ করে থাকিস না, কিছু বল। দেখ, আমি তোর জন্য অনেক কেয়ার করি। তুই আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ, কিন্তু আমি ফ্রেন্ডশিপটা নষ্ট করতে চাই না। তো ফ্রেন্ডশিপ কেন নষ্ট হবে? মানে আমরা তো যদি আমরা রিলেশনে যাই, আমাদের তো ফ্রেন্ডশিপ নষ্ট হবে না, হবে তাই না? ভালোবাসি তোরা। আমি তোকে ওই চোখে দেখি না। ইউ আর জাস্ট মাই ফ্রেন্ড। আচ্ছা, আমি এখন উঠি। আচ্ছা সায়েম, আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আপনি সেদিন ছাদে আমাকে একটা কথা বলছিলেন না, মনে আছে? আমি তো কত কথাই বলি, সব তো মনে থাকে না। না, আপনি বলছিলেন যে আপনি আমার স্পেশাল কেউ হতে পারেন কিনা। আমার মনে হয় আপনি আমার স্পেশাল কেউ। আমি লাভ উইথ ইউ। আপনার সব কিছু আমার ভালো লাগে। মানে এসব কথার মানে কি? এসব কথার মানে কি? মানে আমি জাস্ট আপনাকে জানালাম। কি জানালেন? আরে ভাই, আপনি আমাকে ভালোবাসেন বলতেছেন। আপনি কয়দিন যাবত চিনেন আমাকে? আমি সেদিন আসলাম সিঙ্গাপুরে, আপনার সাথে আকস্মিকভাবে দেখা, সাডেনলি আপনার সাথে দেখা হয়ে গেছে। আমি অসুস্থ হয়ে যাওয়ায় আপনি আমার বাসায় চলে আসছেন, কেয়ার দেখাচ্ছেন, এখন বলতেছেন আমি আপনার স্পেশাল, আমাকে আপনি ভালোবাসেন। আপনার চরিত্রে সমস্যা আছে। আপনি কি করে ভাবলেন যে আমি আপনার মতো এরকম একটা ফ্রি ফ্র্যাঙ্ক উড়নচণ্ডী একটা মেয়ের প্রেমে পড়বো? শুনেন, আমার বাসায়, মানে আমার বাড়িতে বিয়ে ঠিক করা আছে। আমার মা একটা মেয়েকে দেখে রাখছে, খুব সুন্দর, খুব ইনোসেন্ট। হ্যাঁ, ওই মেয়েটা আমারটাই। আমার গ্রামে যাব, ওই গ্রামের মেয়েটাকে আমি বিয়ে করবো, আমার একটা ছিমছাম সংসার থাকবে। এখানে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে, বুঝছেন? মানে দু একদিন কেয়ার দেখানো, তারপর বলবেন ভালোবাসি, তারপর ওই স্বার্থটা পাওয়া যাবে আর কি। মানে এত সোজা ভালোবাসা, এত সোজা। আমি ঠিক